আসসালামু আলাইকুম। গাজর গাজর আমাদের বিভিন্ন সবজি, বিভিন্ন রকম সালাদ, ডেকোরেশন করা থেকে শুরু করে বিভিন্ন জিনিসেতেই গাজর লাগে। সো যেমন পোলাও, অনেক কিছুর মধ্যেই লাগে গাজর। মিক্স সবজি থেকে শুরু করে কি বলবো বলুন, সব কিছুর মধ্যেই গাজর লাগে। তো আমি আজকে গাজরটা কিভাবে সারা বছর সংগ্রহ করে রাখা যায় আমি সেটি দেখাবো। কারণ হচ্ছে কি, এখন বাজারে গাজর প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, ফ্রেশ এবং টাটকা এবং অনেক কম দামে। তো আমরা এটা যদি সংগ্রহ করে রাখি সারা বছরের জন্য, তো আমরা সারা বছর এটি খেতে পারবো। তাছাড়া আসছে রমজানে যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে আমাদের ইফতারি করা অনেক সহজ হবে, অনেক ভালো হবে। তো আসুন আমি কিভাবে সংগ্রহ করি সেটি এখন দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ। যেটি বলছিলাম আমি গাজর, সো গাজর যে সারা বছরের জন্য সংরক্ষণ করব, সেজন্য আমি গাজরগুলোকে প্রথমে খুবই ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখুন আমি যেভাবে চাই আসলে আমি এটি সবজিতে দিব, বিভিন্ন সবজির মধ্যে দেওয়া লাগবে, সেজন্য আমি এটি কেটেছি। এটি হলো যে বিভিন্ন ছোট ছোট বিভিন্ন রকম জিনিস লাগে তার সেটার জন্য কেটেছি। আরও অনেক রকম কাটতে হবে। সো আমি এখন এইটুকটাই দেখাচ্ছি যে এখন আমি যাই মূল রেসিপিতে। তো এখন গাজরগুলো সংরক্ষণ করার জন্য আমি প্রথমে একটি প্যানে পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটে গেছে। আগে থেকে খুব ভালো করে কেটে রাখা, সো খুবই ভালো করে ধুয়ে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ না, জাস্ট কিছুক্ষণ রাখবো গাজরগুলো। যেহেতু আমার হচ্ছে কয়েক রকমের কাট আছে, তো এখানে আমি এক এক করে দিচ্ছি। আর গাজরের পানিটা অবশ্যই ফেলবো না, গাজরের পানিটা দিয়ে আমি স্যুপ করে নিব। সেজন্য খুব ভালো করে গাজরটাকে ধুয়ে নিতে হবে। দেখি ঢাকনা খুলে, হ্যাঁ, জাস্ট বেশি সিদ্ধ করতে হবে না, জাস্ট একটু ভাপ দিলেই হবে। বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর যেহেতু এটি আমরা সংরক্ষণ করব, জাস্ট একটুখানি ভাপ দিয়ে রাখা। তারপর পানিগুলো ছেঁকে নিব, কিন্তু পানিগুলো ফেলবো না, যেহেতু এই পানিগুলো দিয়ে আমি স্যুপ তৈরি করব। তো পানিটা সংরক্ষণ করব। আর এই পানিটা দিয়েই আমি আবার বাকি গাজরগুলো সিদ্ধ করে নেব, ভাপ দিয়ে নেব আর কি। এই যে দেখুন, এটাই আমি পাত্রে ঢেলে দিচ্ছি। এখন আমি বাকি কেটে রাখা এই যে কুচি কুচি করে সেটিও দিয়ে দেব। জাস্ট একটা ভাপ দেব মাত্র। আর যেহেতু আমি এই ইয়াটা দিয়ে স্যুপ করব, পানিটা দিয়ে কোনো কিছুই ফেলনা নয়, সো এটা দিয়ে দেখুন পুষ্টিকর একটা স্যুপ হয়ে যাবে। আর গাজরের যে খোসাটা, সেই খোসাটা দিয়ে আমি ফুলের গাছের জন্য সার করব। আমি কিচেন ওয়েস্ট দিয়ে সার করি, সেটাই আবার গাছে দেই। কোনো কিছুই আসল দুনিয়াতে ফেলনা না, সব কিছুই কাজে। যদি আমরা একটু চেষ্টা করি তো সংসারে অনেক কিছুই সাশ্রয় করতে পারি, অনেক কিছুই সেভ করতে পারি। এই যে দেখুন এটিও হয়ে গেছে, জাস্ট একটা ভাপ দেওয়া আর কি, এর বেশি না। পানিটা ছেঁকে নেব। পানিটা ঝরিয়ে নেওয়ার পর স্বাভাবিক তাপমাত্রা হলে এটি প্যাকেটিং করব। এই যে দেখুন, আপনাদের কাছে যে ঝাঁঝরি আছে সেটা দিয়ে ঝরিয়ে দেবেন। আর এই যে এটি অনেক পুষ্টিকর, এটা দিয়ে আমি স্যুপ করব। তো গাজরগুলো ভাপ দিয়ে আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবং পানি যেন না থাকে। তো আমি যে দেখুন এরকম কিছু ব্যাগ নিয়ে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী আমি রাখবো। সো আমার অল্প অল্প করে লাগবে। এই ছোট ছোট এই কিউব করে কাটাটা খুবই সামান্য লাগবে, অল্প অল্প করে আমি রেখে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন রাখবেন এবং রান্না করার ঠিক কিছু আগ মুহূর্তে বের করে দিয়ে দেবেন। আপনাদের কাছে যদি হাতের কাছে যদি এই ব্যাগগুলো না থাকে তাহলে মোটা কোনো পলি ব্যাগও নিতে পারেন বা কন্টেনারে রাখতে পারেন, যতটুকু প্রয়োজন ততটুকু। দেখুন আমি আমার প্রয়োজন অনুযায়ী রাখছি।
আমার এতটুকু করেই লাগবে এক একটা রেসিপির জন্য, এই ছোটোগুলো আর কি। তো আমি এতটুকু করে রাখবো, যেন একবার বের করলেই হয়ে যায়। সবগুলোর ভিতরে রাখা হয়ে গেছে। তো আমি আরও করব, আসলে আরও লাগবে। আপনারা যখন ফ্রিজে রাখবেন তখন এভাবে রাখবেন, তাহলে একটার পরে একটা যদি রেখে দেন তাহলে অনেক জায়গা হবে। আর যতটুক যার প্রয়োজন ততটুক রেখে দিলে এনাফ, ততটুকুই দিয়ে দিবেন, তাহলে আর এক্সট্রা ঝামেলা হবে না। এই যে দেখুন, আর এই যে মুখগুলো আছে না, সো এই জিনিসটা ভালো করে একটু চিপে দিবেন যেন বাতাস না ঢুকে যায়। এভাবে রেখে দিলে এই যে দেখুন একটার পর একটা অনেকগুলো ফ্রিজের মধ্যে হয়ে যাবে, জায়গা হয়ে যাবে। আসলে যেহেতু আমরা সারা বছর সংরক্ষণ করব, মোটামুটি এক এক করে আমার সব হয়ে গেল। তো আমি বড়গুলো যেহেতু সবজি করব, তো এই জন্য এগুলো একটু বেশি বেশি রেখেছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী অবশ্যই রাখবেন। আশা করি আজকের এই যে গাজর সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের যদি এতটুকু উপকার হয় তো আমার অনেক অনেক ভালো লাগবে। তো আপনাদের উপকার করার জন্যই আমার একটি প্রয়াস। এই যে দেখুন একে একে আমার সবগুলো হয়ে গেল। এখন আমি এগুলো ফ্রিজ আপ করে দেব। ফ্রিজ আপ করার সময় এর আগেও বললাম, আবারও বলে দেই, এভাবে রাখবেন, তাহলে একটার পর একটা রেখে দিলে অনেকগুলো একসঙ্গে আটবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর যদি এই সংরক্ষণ পদ্ধতিতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।